রিসার্চ ঠিক নয়, যেটা তুমি বললে জিবি, সেটা হচ্ছে যে এই বৃষ্টি স্নাত কলকাতায় ফুটবলের টানে কি করে প্রায়ের টাইমে এতগুলো মানুষ পৌঁছে গেল। তুমি দীর্ঘদিন নিজে মাঠ করেছ, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের একেবারে নক্ষত্রের কাছাকাছি থেকেছ, তোমার নিজেরও প্যাশন তুমি জানো। প্যাশনের টানে মানুষ কি করতে পারে। মানুষ যখন কোনো প্রেমিকা একেবারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু থাকে, প্রেমের টানে মানুষ পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র কিছুই মানে কি। ফুটবল তো শুধুমাত্র একটা আবেগ নয়, ফুটবল একটা খেলা নয়, ফুটবল প্রেম, ফুটবল ভালোবাসা, ফুটবল ঈশ্বর। তাই জন্যই তো আমরা মারাদোনাকে ঈশ্বর বলি, তাই না? তাহলে যেখানে আমার ঈশ্বরের কাছে আমি সমর্পণ করেছি, সেখানে সময় কি, বৃষ্টি কি, দুর্যোগ কি, সেখানে আমি আমার ভালোবাসা, ঈশ্বর আর সমর্পণ, এর বাইরে আর কিছুই কি আটকাতে পারে? জিমি থেকে শুরু করে অনেক লড়াই সেরে দিয়েছে। তারপরের জেনারেশন অনেকে এখানে আছে, তাদেরকে আমরা দেখবো, এবং কিন্তু যারা আমাদের মধ্যে নেই, এই জেনারেশনের খেলা আমি দেখেছি। একটা ছোট্ট ঘটনা বলতে চাই যে আজকালকার জেনারেশন বোধ হয় এই জিনিসটা পায় না। আমরা অনেক সময় র্যাম্পার্ট ঠিক আছে, ওখান থেকে খেলা দেখার একটা আলাদা মজা আছে। এবং ডেফিনেটলি কোনো না কোনো ঝামেলা হতো, ঝামেলা হওয়ার সময় মাউন্টেড পুলিশ স্বাস্থ্য ভীষণ। This is my third visit in the last 30 days, and I promise you that before the league is over, in case I get to do a speech, it will be in Bangla. But forgive me that I won't be able to do that now. The Bengal Super League is an idea whose time has come, and Z Sports is proud to be partnering with BSL. অভিভাবক আপনাদের সামনে মঞ্চে বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আজকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা আপনার হাত থেকেই হবে। আপনি সারা বাংলার সেরা ফুটবল বেঙ্গল সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা যদি করেন। নমস্কার, আমি সবার প্রথম সাঁচিকে ধন্যবাদ জানাই এবং সাঁচি ফ্যামিলির প্রত্যেকটা লোককে ধন্যবাদ জানাই যে তারা বাংলা ফুটবলে যে আঁতুড়ঘর তাকে নার্চার করবার জন্য এগিয়ে এসেছে। আমাদের বাংলার ফুটবলে আমরা যদি ধরে নিই, আমাদের কলকাতায় প্রায় 1 কোটির কিছু বেশি লোক আছে, আর পুরো বাংলায় 9 কোটির উপরে লোক। তো সেই জায়গায় আমরা যদি ডিস্ট্রিক্টের দিকে না তাকাই, তাহলে কিন্তু ফুটবলের উন্নতি হবে না। এবং ইভেন আমরা এটাও জানি, আমাদের ক্যালকাটা ফুটবল লিগে বহু ছেলে খেলে, তারা কিন্তু বেশিরভাগই ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এখানে আমাদের আইএফএ ফ্যামিলিরও প্রত্যেকে রয়েছে, এছাড়া ওয়েল উইশার এবং ফুটবল লাভার্স এখানে প্রত্যেকেই রয়েছেন। আমি সকলের কাছে একটা আবেদন রাখবো, সে আবেদন হচ্ছে যে এই যে নতুন একটা রূপ দিয়ে বিএসএল স্টার্ট করতে যাচ্ছে বেঙ্গল সুপার লিগ, তাতে সবাই আমরা এগিয়ে। অভিভাবক আপনাদের সামনে মঞ্চে বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আজকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা আপনার হাত থেকেই হবে। আপনি সারা বাংলার সেরা ফুটবল বেঙ্গল সুপার লিগের আনুষ্ঠানিক ঘোষণা যদি করেন। নমস্কার, আমি সবার প্রথম সাঁচিকে ধন্যবাদ জানাই এবং সাঁচি ফ্যামিলির প্রত্যেকটা লোককে ধন্যবাদ জানাই যে তারা বাংলা ফুটবলে যে আঁতুড়ঘর তাকে নার্চার করবার জন্য এগিয়ে এসেছে। আমাদের বাংলার ফুটবলে আমরা যদি ধরে নিই, আমাদের কলকাতায় প্রায় 1 কোটির কিছু বেশি লোক আছে, আর পুরো বাংলায় 9 কোটির উপরে লোক।
তো সেই জায়গায় আমরা যদি ডিস্ট্রিক্টের দিকে না তাকাই তাহলে কিন্তু ফুটবলের উন্নতি হবে না। এবং ইভেন আমরা এটাও জানি আমাদের ক্যালকাটা ফুটবল লিগে বহু ছেলে খেলে, তারা কিন্তু বেশিরভাগই ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এখানে আমাদের আইএফএ ফ্যামিলিরও প্রত্যেকে রয়েছেন, এছাড়া ওয়েল উইশার এবং ফুটবল লাভার্স এখানে প্রত্যেকেই রয়েছেন। আমি সকলের কাছে একটা আবেদন রাখবো, সে আবেদন হচ্ছে যে এই যে নতুন একটা রূপ দিয়ে বিএসএল স্টার্ট করতে যাচ্ছে বেঙ্গল সুপার লিগ, তাতে সবাই আমরা এগিয়ে for inviting me on stage. And প্রথমটা খুব ভালো একটা introduction দিয়েছে, but let me tell you I'm a very small fish in a big pond. আপাতত উপলব্ধি আমার কিছু নেই জীবনে, চেষ্টা করছি। তো নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমার অসংখ্য ধন্যবাদ আমাদের প্রেসের ভাই বন্ধুদের, আপনাদের সকলকে যে আপনারা ব্যস্ততার মধ্যে আর সময় বের করে আজকে এখানে উপস্থিত হয়েছে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আমরা সবাই জানি যে ফুটবল হচ্ছে বাঙালিদের আবেগ, আর জীবন মানে হচ্ছে জি বাংলা। যখন এই জি আর ফুটবলের মিশ্রণ হচ্ছে তখন একটা ম্যাজিক হতে চলেছে, আর এই ম্যাজিকের নাম হচ্ছে বেঙ্গল সুপার লিগ। আমরা অ্যাজ আ জি নেটওয়ার্ক এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হচ্ছি, অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার। কিন্তু এই যে বেঙ্গল সুপার লিগ যাদের ব্রেন চাইল্ড তারা হচ্ছেন আইএফএ এবং সাচি স্পোর্টস। তো আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আইএফএ প্রত্যেক মেম্বার্সদেরকে, সুব্রতা দাকে, অজিত দাকে, অনির্বাণ দাকে এবং সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টুডিকে, টমা দাকে এবং সমস্ত members of Sachi Sports. A big congratulations to all of you. কিন্তু এই যে স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখা দেখতে দেখতে কিন্তু এই স্বপ্নটা আপনাদের অব্দি পৌঁছতে হবে, এবং এই পৌঁছানোর জন্য আমরা হাতে পেয়েছি এবং হাত ধরেছে আমাদের জি স্পোর্টস, এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে জি স্পোর্টস এর তরফ থেকে আমাদের মধ্যে রয়েছে শ্রী সম্রাট ঘোষ, ক্লাস্টার হেড ওয়েস্ট, ইস্ট অ্যান্ড স্পেশাল ক্লাস্টার্স, অ্যান্ড হেড অফ জি স্পোর্টস প্রবেশ জাওলানকর। আমরা দুজনকে একটু রিকোয়েস্ট করবো স্টেজে আসার জন্য, প্লিজ ভাই ছেলেদের পৌঁছে দেবেন। আমরা বেঙ্গল প্রো টি20 লিগের সময় দেখছি মাইকেল ক্লার্ক এসে কৌশিক মাইকের সঙ্গে কথা বলছেন, নুরুদ্দিন মন্ডলের সঙ্গে একজন কথা বলছেন। বাংলার ফুটবলেরও সেই দিন এলো বলে পৌঁছে দেবেন এরা দুজন। যেমনি আমার সাথে থাকবে এটি দুটো দিকে হবে না তো, দুটোই তো হবে একটা নিয়ে প্লিজ। এটাও একটা মুহূর্ত। প্রথমেই সবাইকে আমার নমস্কার আর আন্তরিক ধন্যবাদ। আইএফএ আর আমাদের জয়েন্ট ইনভিটেশনে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন। এর আগে হয়তো অনেকেই এই কথা বলেছেন, কিন্তু আমি রিপিট করলাম। টুডে মার্কস আ হিস্টোরিক্যাল ডে ফর বেঙ্গল ফুটবল and hopefully for Indian football. অনুষ্ঠানটা দেখতে দেখতে আমার যেন একটা ফিলিং হলো যে এই কি একটা ফুটবল ম্যাচ চালু হবে, আর কারণ সমাবেশটা এতটাই ফুটবলীয়। বাংলার পুরো ফুটবল ফ্রেটার্নিটি যেন এখানে হাজির। শহরের টপ অফিসিয়ালরা, ডিস্ট্রিক্ট স্পোর্টসের সব কর্তারা, নামি দামি সব প্লেয়ার
যাদের অনেকেই বাংলা আর ইন্ডিয়ার আইকন। দেখছি মিডিয়ার চেনা মুখ, শরীক হিসাবে সব বুটবি ফ্র্যাঞ্চাইজিরাও আছে, কর্পোরেট জগতের লোকেরা, আমার জি স্পোর্টসের বন্ধুরা। ইংরেজিতে একটা কথা আছে, ইটস অলওয়েজ ডার্কেস্ট বিফোর দ্য ডন। কিন্তু বিশ্বাস করুন, এখানে আমি কোনো ডার্কনেস দেখতে পাচ্ছি না, বরং আমার মনে ফুটবলে ঠিক সেই রকম সব মুহূর্ত উদযাপনের দিন। এবং এই মুহূর্তে আমার বারবার মনে হচ্ছে যে কেন অনির্বাণদা ঘুরে গেলে স্ট্র্যাটেজি স্পোর্টসের শ্রী রাহুল ডোলি এবং কমল ঘোষালের নাম বলতে। প্রত্যেকটা ভাবনার পিছনে আরেকটা ভাবনা কাজ করে, যেটি তুমি খুব ভালো করেই জানো। ফুটবল কিন্তু শুধু ভালোবাসা আবেগ নয়, আমাদের কাছে তার সামনে যারা অনেকেই বসে আছেন, জেলা থেকে এসেছেন, বসো বসো। আনুষ্ঠানিক বেতন ট্রান্সফার বেঙ্গল সুপার লিগের অর্থাৎ পরিচালক সংস্থা আইতে বাংলা ট্রান্সফারের মুহূর্ত। যখন সিংহাসন হস্তান্তর করা হয়, যখন সম্রাট বা রাজা বা শাহেনশাহ নিজের পরবর্তী উত্তরাধিকারীর হাতে দিয়ে যান তার নিজের সমস্ত কিছু জমানো স্বপ্নকে যত্নে লালন পালন করে আরো এগিয়ে দেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তটার কথা মনে হলো। আর যদি আরো ঘরোয়াভাবে দেখতে চাই, বাবা যখন তার ছেলের কাছে সমস্ত কিছু দিয়ে বলে, এবার থেকে এই পরিবারের সমস্ত দায়ভার তোমার। এখানে উপস্থিত সকলকে জানাই শুভ অপরাহ্ন। বেঙ্গল সুপার লিগ এই কনসেপ্টটা নিয়ে আমাদের প্রায় 1 বছর ধরে আলোচনা চলছিল যে কিভাবে করা যায়, কিভাবে করলে এই লিগটা বাংলার সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে যায়। আমাদের লক্ষ্য হলো, আমরা যখনই বাংলার ফুটবলের কথা বলি, আমার আলাপনায় মনে হতো যে বাংলার ফুটবল ভীষণ কলকাতা ভিত্তিক। জেলা থেকে প্লেয়াররা আসে যারা বাংলার ফুটবলকে এনরিচ করে, যারা বাংলার ফুটবলকে এই শীর্ষে নিয়ে গেছে। কিন্তু সে আন্দাজে আমরা কিন্তু জেলায় পৌঁছে উঠতে পারি। জেলা লিগ হয়, ক্যালকাটা ফুটবল লিগ হয়। আমরা ক্যালকাটা ফুটবল লিগটাকে ছড়াবার চেষ্টা করেছি, হয়তো পার্শ্ববর্তী কিছু জেলায় ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ দেখা যায়। কিন্তু শুধু কলকাতা আর কলকাতা পার্শ্ববর্তী জেলা নিয়ে তো পশ্চিমবঙ্গ নয়, শুধু পুরুলিয়া আছে, শিলিগুড়ি আছে, দার্জিলিং আছে, নিচের দিকে গেলে সুন্দরবন আছে, সবটাই কিন্তু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ। এবং কলকাতার মানুষদের মধ্যে ফুটবল নিয়ে যতটা সুপার লিগের শুভ সূচনায় আজকে এখানে উপস্থিত বিভিন্ন দিকপাল, প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড়গণ, বাংলার অতীত দিনের সব খ্যাতনামা ফুটবলাররা এখানে আমি দেখতে পাচ্ছি কর্মকর্তাদের, যারা ফুটবলের কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং আজকে যেটা এখানে সবাইয়ের মধ্যে, আমি যেটাকে বলে পরীক্ষায় কমন, সেরকম এখানে সবাইয়ের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে যে যারা এখানে উপস্থিত সবাই ফুটবল প্রেমী। এবং
এই বেঙ্গল সুপার লিগ একটা জিনিস প্রথম সূচনাতেই প্রমাণ করছে যে এটা কিন্তু খুব জনপ্রিয় হবে, কারণ আজকে এই হল পরিপূর্ণ। এটাই একটা ইঙ্গিত যে বেঙ্গল সুপার লিগ সুপার হিট হবে, সুপার ডুপার হিট হবে।